শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব ভগবান যা করেন মঙ্গলের জন্য, তাই ভগবানকে ভগবানের কাজ করতে দিতে হবে, তাহলেই তো আমাদের মঙ্গল হবে। তিনি তো মঙ্গল বিধান করবার জন্য আমাদেরকে প্রতিনিয়ত দেখছেন। একটু ভক্তি, একটু বিশ্বাস এবং একটু নির্ভরতা, এইটুকু যদি আমরা করতে পারি, তাহলে একটু 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 এই জিনিসগুলো থেকে ভগবানকে আমরা প্রীতি উৎপন্ন করতে পারবো এবং ভগবান আমাদের মঙ্গল বিধান করবেন। তাই অবশ্যই ভগবান কিন্তু আমাদের মঙ্গল করবেনই, এটাই আমাদেরকে জানতে হবে। আজকের কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরবো নারদ পুরাণ থেকে। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী, অজানা তথ্য এবং অজানা শ্রীপাঠ শুনতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরুর চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে কিন্তু শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শ্রী গুরু জয়। শুরু করছি আজকের নিবেদন। ধ্রুব বিষয় সুখের জন্য অর্থাৎ পিতৃ সিংহাসন পাইবার আশায় পদ্ম পলাশ লোচন শ্রীহরি বিষ্ণু ভজনা করেছিলেন। পঞ্চম বর্ষীয় শিশুর আরতিপূর্ণ ডাকে বিচলিত হয়েছিলেন শ্রীহরি বিষ্ণু, কিন্তু ধ্রুব তার হৃদয়ে বিষয় বাসনা থাকায় শ্রীহরি তাহার নিকট আসতে পারছিলেন না। শ্রীহরি তখন নারদকে পাঠালেন। নারদ ধ্রুবকে কৃপা করলেন। তার হৃদয়ে শ্রীহরির মাধুর্য ক্রমে ক্রমে বিকাশ পেতে শুরু করলো এবং তৎপর শ্রীহরি ধ্রুবকে দর্শন দিলেন এবং বললেন, ধ্রুব, তুমি বর চেয়ে নাও। নারদের কথায় ও শ্রীহরির মাধুর্যে ধ্রুবর চিত্তের সকল মলিনতা ও বিষয় বাসনা দূর হয়ে গেছে। ধ্রুব তখন বললেন, সামান্য কাজ খুঁজছিলাম, কিন্তু ভাগ্যক্রমে মহামূল্যবান রত্ন পেয়েছি। রাজপথ চাইতে গিয়ে আমার অভয় পদ হয়েছে। এখন আর অন্য কিছু বর আমার দরকার নেই, তাই আমি আর কোনো কিছু চাই না, হে শ্রীহরি। এক গ্রামে একজন বৃদ্ধ কৃষক বাস করতেন। তিনি খুব সৎ সরল ব্যক্তি, সর্বদা ভগবানকে মানতেন। তার দৃঢ় বিশ্বাস ছিল ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। কৃষকটির একটি ঘোড়া ছিল। কৃষিকাজে ভারী জিনিস বহনে ও নিত্য দিনের চলাফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করে থাকেন। একদিন ঘোড়াটি জঙ্গলের পথ হারিয়ে ফেলল। তাকে আর খুঁজে পাওয়া গেল না। কৃষকের স্ত্রীর খুব মন খারাপ হয়ে গেল, কিন্তু কৃষকের কোনো অস্থিরতা নেই, তার কোনো আফসোসও নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনোরূপ কোনো চিন্তা বা কোনো দুঃখের কারণ নেই। তাকে দেখে মনে হচ্ছে কোনো কিছুই যেন তার হারায়নি। তিনি ভাবলেন, এতেই হয়তো আমার মঙ্গল করছেন ভগবান। আশেপাশে প্রতিবেশীরা এসে বলল, আহা, তোমার কি দুর্ভাগ্য গো, একটা মাত্র ঘোড়া, তাও হারিয়ে গেল। এই কথা শুনে কৃষক একটু মৃদু হেসে বললেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তার কথায় সবাই ব্যঙ্গ করে হাসতে লাগলো। তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরো একটি বন্য ঘোড়া ছিল। কৃষকের বাড়িতে এখন অনেক আনন্দ। শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি, আর তার সাথে আবার আরো একটা ঘোড়া এসেছে। প্রতিবেশীরা আবার দেখতে আসলো। সবাই লোকটিকে বলতে লাগলো, তোমার কি সৌভাগ্য গো, হারানো ঘোড়া ফিরে পেয়েছো, সেই সাথে আবার একটি বাড়তি ঘোড়া। কৃষক আগের মতোই হাসি মুখে বললেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। দুদিন পর কৃষকের একমাত্র যুবক ছেলে তার পিতাকে বলল, এই বন্য ঘোড়াকে পোষ মানিয়ে সে সাথে নিয়ে কাজে যাবে। ছেলেটি বন্য ঘোড়ায় চড়তে চেষ্টা করে, কিন্তু সে ছিল বন্য ঘোড়া, তাই তো সে অশান্ত হয়ে উঠল। পিঠ থেকে যুবককে ছিটকে ফেলে দিল এবং পড়ে গিয়ে যুবকের পা ভেঙে গেল। ডাক্তার এসে ঔষধ দিয়ে বলল, পায়ে দারুণভাবে চোট হয়েছে, 6 মাসের আগে দাঁড়াতে পারবে না। এই খবর শুনে
প্রতিবেশীরা আবার এসে খুবই আফসোস করলো, আর তারা কৃষককে দুঃখ করে বলল, আহা গো, এমন ঘোড়া জুটলো, ছেলের পাটাই তো ভেঙে গেল, সত্যি বড় দুর্ভাগ্য তোমার। তাদের কথা শুনে কৃষক এখনো হাসি মুখে বললেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এটা শুনে সকলে ব্যঙ্গ করতে লাগলো। কেউ বলল, এতে কিসের মঙ্গল গো, এত পয়সার অপচয়, শরীরেও যন্ত্রণা। কৃষক চুপ করে থাকলেন। কয়েকদিনের মধ্যেই দেশে যুদ্ধের পরিস্থিতি এসে উপস্থিত। রাজার সৈন্যরা জানিয়ে দিল রাজার কঠিন আদেশের কথা। সকল যুবককে রাজার জন্য যুদ্ধে যেতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। যুদ্ধের জন্য রাজার সৈন্যরা গ্রামের সব যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে লাগলো, কিন্তু কৃষকের ছেলের পা ভাঙা দেখে তাকে না নিয়ে চলে গেল। এইবার প্রতিবেশীরা এসে সবাই বলল, তোমার তো দেখছি অনেক সৌভাগ্য, একমাত্র ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না, আর আমাদের ছেলেরা সব যুদ্ধে গিয়ে মরবে। এবারে মৃদু হেসে কৃষক সেই একই উত্তর করে বলল, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। গল্পটি থেকে আমরা জানতে পারলাম যে যিনি অকপট হৃদয়ে সুখে দুঃখে সব সময় ভগবানে বিশ্বাসী, তার প্রতি ভগবানের কৃপাও সর্বদা বর্ষণ হতে থাকে, এতে কোনো সন্দেহ নেই। কারণ ভগবান বলেছেন, ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতিপ্রজ্ঞ। আর এইরূপ ব্যক্তির প্রতি ভগবান সর্বদা সদয় হন। সৎ ব্যক্তি যে কোনো ভালো খারাপ পরিস্থিতিতেই কাউকে দোষারোপ করেন না, তার বিশ্বাস কেবল ভগবানই। এরকম বিশ্বাসী ঈশ্বরের প্রতি শরণাগতি, অন্তিমে তার মঙ্গল অবশ্যই নিশ্চিত। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে এইটুকুই, পরের দিন আবার চলে আসব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং শেয়ার করে যারা এই ধরনের কাহিনী জানতে ইচ্ছুক তাদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। নমস্কার সবাইকে।